শুভ সকাল বন্ধুরা। দেখো স্নান পুজো করে রান্নাঘরে চলে আসলাম। প্রতিদিনকার রোজকারকার একটাই কাজ, ঘুম থেকে উঠে স্নান পুজো করে কিন্তু রান্নাঘরেই আগে আসতে হয়। আর এখন মেয়ের স্কুল পরীক্ষা চলছে, তা ওই সেই কারণে তো আরও আগেই ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে ঢুকতে হয়। তা আমি যদিও ঘুম থেকে উঠে স্নান পুজোটা করে রান্নাঘরে আসি, নিজের জন্য এক কাপ চা করে নিলাম। এদিকে হচ্ছে পেঁপে সেদ্ধ দিয়ে ভাত বসালাম, মোচা ছাড়িয়ে নিয়েছি। মোচা রান্না হবে আজকে সোমবার, যেহেতু নিরামিষ খাই আমরা। মোচাটা রান্না করব, মোচা রান্না করব আর ছানার বড়ার তরকারি করব, আর কিছু করব না। দুটো তরকারি করব, দুটো তরকারি করতেই আমি হিমশিম খেয়ে গেছি, জানো না কি অবস্থা। মোচা কেটে কি আর সকালবেলা রান্না করা যায় বলো? রাতে যদি একটু কেটে রাখা যায় তাহলে একটু বেশ ভালো হয়, কিন্তু রাতেও একদম সময় পাইনি, তাতেও একটা নাগাদ ঘুমোচ্ছি কদিন ধরে। 12:30 একটা যেন কি করে বেজেই যাচ্ছে। এদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। দোকানে কাস্টমার ছিল, এতটা ভিড় হয়েছে সকালবেলা, একের পর এক কাস্টমারকে সামলাতে গিয়ে দেখো রান্নার কত দেরি। এখন কিন্তু প্রায় 11:30 বেজে গেছে। আমি কখন মেয়েকে খেতে দেবো, কখন রান্না করব, কখন সব কাজ করে গুছিয়ে যে আমি স্কুল যাব, আমি জানি না, বিশ্বাস করো। তারপরে যাই হোক, খুব তাড়াহুড়ো করেছি। এদিকে ছোট ছোট করে আলু কেটে মোচার জন্য বসিয়েছি, আর এইদিকে হচ্ছে জিরা ফোড়ন দিয়ে ওই টমেটো দিয়ে একটু বড় করে কেটে নিয়েছি। আলুটা বড়ার তরকারিতে দেবো, নারকোল দেবো মোচাতে, ভুলে গেছি। মশলা কষাচ্ছি তখন মনে পড়েছে, তাই ওই তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি। আলাদা করে নারকোলটা আজকে ভাজা হয়নি। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেখো এদিকে বড়ার জন্য তরকারিটা করে নিচ্ছি। একটুখানি আদা ঘষে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো আর একটু মশলা, গুঁড়ো মশলা দিয়েছি রেগুলার, যেগুলো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ওগুলো। আর মোচার তরকারিটা না খেতে বেশ ভালো হয়েছিল। মোচার তরকারিটাতে ছোলা দিয়েছি, আর হয়তো বা নারকোল দিলাম, আর নামানোর আগে একটু ঘি দেবো। এই যে ঝোলটা দেখো ফুটে গেছে, এবার আমি বড়াগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে নেবো। ওটাতে আর ঘি দিইনি। এদিকে রান্নাঘর পুরো ছড়ানো ছিটানো, তখনও শশা কাটবো, শশা কাটা হয়নি, মেয়ে পড়ছে, পড়াও হয়নি। আর এদিকে দেখো সকালে সেই চা বিস্কুট খেয়েছি, বিস্কুটের কৌটোটা খাটেই রয়ে গেছে, খাট থেকে নামানোরও সময় পাইনি। এই যে ঘি দিলাম, ঘি দিয়ে এবার নামিয়ে নেবো। মোচা তরকারিটা না খেতে খুব ভালো হয়েছিল, জানো তো। আর আজকে পরীক্ষার জন্য আরও তাড়াহুড়ো করছি, জানো তো। ঠিকঠাক বাসও পাওয়া যায় না, কত দেখো বাসন বেরিয়েছে, সব বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে এক বালতি জল ধরেছি, খাওয়ার জল। এদিকে প্রদীপ খেতে এসছে, প্রদীপকে খেতে দেবো। এ দেখো মোচার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছিলো। বড়ার তরকারিটা করেছি, বড়ার তরকারিটা মেয়ে খাবে। ও হচ্ছে কোনো সবজি না, খুব একটা ভালো খায় না সবজি। আর নিরামিষের দিনগুলো যদি ওদের পছন্দের রান্না না করি, তাহলে হচ্ছে বাড়িতে কি বলবো, অশান্তির সৃষ্টি। যাই হোক, এই যে চামচ দিয়ে দেখো ওকে ভাতটা মেখে দিতে হয় প্রদীপকে, এই যে চামচ দিয়ে দিলাম, প্রদীপ খেয়ে নেবে। চামচ দিয়েই খায় ও। আর হচ্ছে আবার কিন্তু আমি নিজের জন্য এক কাপ চা বসিয়েছি, চা খাবো। আমি চা বিস্কুট খেয়েই যাবো আজকে, আর সেরকম কিছু খাবো না। আর মেয়েকে যে খাইয়ে দিলাম। আর এদিকে দেখো আমাদের না আজকে না একজন এসছে বাড়িতে, ওই তার জন্য দেখো খাবারটা গুছিয়ে নিয়েছি, ওনাকে খেতে দেবো। উনি আজকে আমার বাড়িতেই খাবে। খাবারটা দেখো বড়ার তরকারি, পেঁপে সেদ্ধ, আর এই যে মোচা করেছিলাম, মোচা দিয়েছি, একটুখানি ভাত দিয়েছি, একটু খাওয়া দাওয়া করবে আমাদের বাড়িতে। তো যাই হোক, ওনাকে খেতে দিয়ে দিলাম গুছিয়ে নিয়ে। তারপরে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাব। এ দেখো রেডি হয়ে গেছে মেয়ে, ফ্রিজ থেকে এক বোতল ঠান্ডা জল নিয়ে নিল, বেরিয়ে গেছি। আর যা গরম পড়েছে না, কি বলবো, গরমে যেন বেশি পাগল পাগল লাগছে। তারপরে আজকে যদিও রোদ্দুরটা ছিল না, একদমই রোদ্দুর ছিল না। তা দেখো মেয়ে চলে যাচ্ছে, এবার বাসটাও খুব তাড়াতাড়ি পেয়ে গেছি আজকে। বাসে উঠে চলে গেলাম স্কুল, কিন্তু স্কুলে গিয়ে আর ভিডিও আজকে করিনি, ছুটির টাইম, এটা ছুটি হয়ে গেছে, বাড়ি ফিরবো, কোনো গাড়ি নেই আজকে। যে একটা গাড়ি এসছে, এত ভিড়, আমি বলছি না, উঠবো না, এত ভিড় হয়েছে, সব স্কুলগুলো একসাথে ছুটি হয়েছে দেখো। তারপরে যাই হোক এক গাড়ি পেয়েছি, এই যে বাড়ির দিকে ঢুকছি। বাড়িতে চলে আসলাম। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।